ব্যাটারি চালিত গাড়ি পালে পায়ের গাড়ি তার ওঠে না, খুব কষ্টের পর আছে ভাই। তীব্র গরমে পেডেলে সর্বশক্তি দিয়ে চাপ দিচ্ছেন এই রিকশা চালক। হয়তো বৃদ্ধের চোখের পানি আর শরীরের ঘাম মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু তাতে কার কি আসে যায়। রিকশার নিচে উকি দিয়ে ব্যাটারি দেখতে না পেলেই এড়িয়ে যাচ্ছেন যাত্রীরা। ঠিক তখনই যেন পেডেলকে বিদ্রুপ করে সাই সাই গতিতে চলে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কয়েক বছর আগেও ঢাকার প্রতিটি সড়কে ছিল প্যাডেল রিকশা, তারপর রাস্তায় ঝড় তুলল ব্যাটারি চালিত রিকশা। ঝুঁকি আছে, তাতে কি? অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা এখন রিকশার নিচে ব্যাটারি খোঁজেন। এতে করে থমকে যাচ্ছে দুই পায়ের শক্তিতে ভর করে চলা পরিবারগুলো। একবার অবস্থা খারাপ, পায়ে রিক্সায় লোক না, অটো তাড়াতাড়ি জায়গা, এই পায়ে রিক্সা তো দূরত্ব যাইতে পারে না। এই যে আইসি আধা ঘন্টার উপরে হয়েছে, ঘুরতেছি, খালি ঘুরতেছি, কোনো খ্যাপ নেই। অ্যাক্সিডেন্ট অনেক হয় দেখি, তারপরে মানুষ যায়। এখন কী করবে, এই পর্যন্ত 5টা খ্যাপ পাইনি, সেই সকাল 8টার থেকে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পেডেল চালিত রিকশা চালকদের দৈনিক আয় হতো 1000 টাকা। কষ্ট সেই একে আছে, কিন্তু এখন সারাদিনে আয় হয় 400 থেকে 500 টাকা। আগে প্রতিদিন মনে করেন পার ডে গাড়ির জমা বাচ্চা দিয়ে 800-900 পাইতাম, কিন্তু এখন আর পাই না। এখন 400-500, 400-500 সংসার চালাতে অনেক হিমশিম খাচ্ছি ভাই। অটো ধরেন, কেউ ধরে না, পায়ের রিক্সায় কোনো রকম ভাড়া ওঠে না। সকাল থেকে পর্যন্ত টিপ মারছি 3টা, 300 টাকা ইনকাম করছি, খাইছি দাইছি, 250 টাকা পকেটে আছে, খুব কষ্টের পর আছে ভাই। মারাত্মক ঝুঁকি আছে, দুর্ঘটনার হার অনেক বেশি। এসব জেনেও যাত্রীরা শেষ পর্যন্ত ব্যাটারি চালিত রিকশাকেই বেছে নেয়, কারণ দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হবে। ফলে পেডেল চালকরা যাত্রী পায় না, কমে যায় আয়। অটোরিকশায় একটা সুবিধা, একটু সময় কম লাগে, কিন্তু সময় কম লাগলেও এটা জনগণের জন্য একটা ভোগান্তি, এটা একটা দুর্ঘটনা বেশি হয়। এটাতে কোনো ব্রেক সিস্টেম নাই, এটা থাকুক, বাট ব্রেক সিস্টেমটা যদি থাকে তাহলে আপনার সুবিধা, বা এটার প্রশিক্ষণ বলেন, বা এটাকেই যদি আপনার ভালোভাবে ডেভেলপ করা যায় তাহলে এটাই সমস্যা, এটা খারাপ না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে শহরের চিত্র, কিন্তু এই অগ্রগতির নিচে চাপা পড়ে যাচ্ছে পেডেল চালিত রিকশা চালকদের কান্না। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।